الغوث ابن الغوث ابن الغوث سيدي والسمدي قطب الأولياء غوث الزمان سر شاهدہ حضور پاک کعبہ و قبلہ حضرت سیدنا و مولانا حضرت سید شاہ رشد علی القادری حرب সাবিল হাসান আলাইহিস সালাম। যে আজ পবিত্র 9 সফর আমার আকা মৌলা সর শাহজাদা হুজুর পাকের কদমে লাখ কোটি সেজদায়ে তাজিম ও দুরুদ সালাম ভক্তি শ্রদ্ধা নিয়ে আমার মৌলা হযরত সৈয়দনা ও মৌলানা হযরত সৈয়দ শাহ রাশাদ আলী আল কাদরি হরবে সাবিল হাসান হুজুর পাকের পাক কদমে যে বংশ পরিচয় চলে শাহজাদা হুজুর পাকের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 36তম মৌলা আলী মুশকিল কুশা মা খাতুন জান্নাত পাক আলাইহিস সালামের 35তম ও জান্নাতের যুবকদের সর্দার ইমাম হাসান ও হুসাইন আলাইহিস সালামের 34তম এবং হুজুর গাউসুল আজম বড় পীর সাহেবের 23তম যে উনার খেলাধুলা ছিল আজান আজান নামাজ নামাজ কাসিদায় ওয়াজ করা দেওয়ান পাক চাবন করা তেমনি উনি মাদার জাতের ওলি ছিলেন তিনি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদ পাক ছিলেন যে কেননা উনি আওলাদের আতাহার ছিলেন উনি মাওলায়ে মুশকিল কুশার নূর দেব বড় হুজুর পাকের দেহের কলিজার টুকরা ছিলেন ছোট হুজুর পাকের কলিজার টুকরা ছিলেন বর্তমান হুজুর পাকের কলিজার টুকরা আছেন লাগতে জিগার যে উনি শাহজাদা হুজুর পাকের কদম পাকের এই ছায়ার তলে মাদ্রাসাতুস সাবিল হাসানের পড়ার সৌভাগ্য আমাদের হয়েছে তার চেয়ে বড় নিয়ামত আমরা কিছু পাইনি যে কেননা যে উনার জমিনে ওই শাহজাদা হুজুর পাকের কদম পাকের দৌলতদিয়ার জমিনে মানে উনার নাম পাকের মাদ্রাসা আছে কেননা ছোট সাবিল হাসান হুজুর পাক দুলাভাই জানকে স্বপ্ন দেখিয়েছিলেন যে বাবু যখন ক্লাস শুরু হওয়ার আগে হুজুর পাক মাদ্রাসায় ঢোকে আবার ক্লাস শেষ সবাই চলে যান হুজুর পাক আবার বাগদাদে চলে যান যে হুজুর পাক যে উনি যখন শিক্ষকরা মাদ্রাসাতে ঢোকেন তখন হুজুর পাক তার আগেই মাদ্রাসাতে উপস্থিত হন যখন সমস্ত শিক্ষক বাড়িতে চলে যান সাথে সাথে হুজুর পাক মাদ্রাসাতুস সাবিল হাসান থেকে শুধু বাগদাদে চলে যান যে হুজুর পাকও আমাদের ক্লাস নেন হুজুর পাকও আমাদের পড়াশোনা করান যে ভাই আজ আমরা এখানে কথা বলতেছি একটা কথা শুনতেছি বা বলতেছি সেটা কিভাবে যদি হুজুর সাবিল হাসান হুজুর পাকের নিয়ামত না থাকতো যদি সাবিল হাসানের হুজুর পাকের দোয়া না থাকতো উনার তাজাল্লি উনার হাত মুবারক যদি আমাদের মাথার উপরে না থাকতো তাহলে আজ আমরা এই জায়গা দ্বারা ওই জায়গা দ্বারা আমরা পড়ালেখা ভালো মান পেতাম না আমরা ভালো ক্লাস পেতাম না কোনো কিছুই পেতাম না শুধুমাত্র সাবিল হাসান হুজুর পাকের হাত মুবারক আমাদের মাথার তাজাল্লিতে আছে দেখে আমরা আজ এটা পেরেছি যে উনার নিয়ামত পেয়েছি বলে আজ আমরা এই দৌলতদিয়ার জমিনে এত বড় একটা মাদ্রাসা পাকে সুনামধন্য প্রতিষ্ঠানে পড়তে পারি কেননা যদি হুজুর পাক উনি আওলাদে রাসূল উনি আতাহার পাক উনি আলে রাসূল উনি আলে পয়গম্বর উনাকে মুহাব্বত করা স্বয়ং আল্লাহ তাআলাকে মুহাব্বত করা রাসূলুল্লাহকে মুহাব্বত করা যে ভাই আজ উনার দরবার পাকের মধ্যে উনার মাদ্রাসা পাকের পড়ালেখার সৌভাগ্য আমাদের হয়েছে আজ আমরা গর্বিত যে এমন একটা আওলাদে রাসূলের কদম পাকে বসেছি এমন একটা আওলাদে রাসূলের কদম পাকে জুটেছি যে মাওলা আপনি আমাদের সবাইকে আপনার এই ওরস পাকে সকলকে কবুলার মঞ্জুর করে নিন মাওলা আমাদের সবাইকে ভালো দিন এবং আলেম এবং ভালো রেজাল্ট করার তৌফিক দান করে দিন আমাদের মেধাবী খুলে দিন মাওলা।